হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইথ টিচিং এসসি। আজকে ক্লাসে আমি তোমাদেরকে স্থিতিবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এটা স্ট্যাটিক্স, ঠিক আছে। স্ট্যাটিক্সে এটা হচ্ছে তোমাদের একটা ফার্স্ট পার্ট, আর এর যেটা মেন টপিক ফার্স্টের সেটা কি সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র। এটা কিন্তু তোমাদের মানে স্থিতিবিজ্ঞানের কিন্তু ফার্স্ট পার্ট, ঠিক আছে। তো দেখো ভরকেন্দ্র ব্যাপারটা কি, ভরকেন্দ্র নিয়ে মানে ভরকেন্দ্র ব্যাপারটা তোমরা ধরো একটা বস্তুকে কোনো জায়গায় যদি আমি নামিয়ে রাখি, ঠিক আছে, লক্ষ্য রাখবে যে এক একটা বস্তু, যেমন ধরো এরকম একটা বস্তু আছে, এটা এটা পুতুলের মতো জিনিস, ঠিক আছে। তো এইখানে দেখবে এইখানটা দিয়ে বল প্রয়োগ করলে এই বস্তুটার ক্ষেত্রে এটা ফেলে দিল, এটা কিন্তু উঠে যায়, ঠিক আছে। এরকম একটা কন্ডিশন যে এখানে একটা তোমরা দেখেছিলে। তো এই ধরনের বস্তু ক্ষেত্রে কি হয়, মানে ধরো উঠে যায় কেন, মানে সেন্টার অফ মাসটা কোথায়, যে কারণে এটা হচ্ছে কি হচ্ছে ওই বস্তুটা যখন যত মানে ধরো নিচে ফেলে দেওয়া হবে তত কী হয়ে যাবে, ওটা কিন্তু সোজা হয়ে আবার আগের অবস্থায় চলে আসছে, মানে ও কিন্তু ফেলে দিলেও কিন্তু ওপরে উঠে যাবে সোজা হয়ে। তাহলে এই ধরনের কন্ডিশনটা কিসের জন্য, সেন্টার অফ মাসটা যেখানে থাকে কোনো বস্তুর মধ্যে, সেন্টার অফ মাসটা একটা নির্দিষ্ট জায়গায় থাকার কারণেই ঘটনাটা ঘটছে। এবার দেখো সেন্টার অফ মাসের নর্মাল ব্যাপারটা কি, ভরকেন্দ্র জিনিসটা কি। আচ্ছা, এবার দেখো মানে এটা হচ্ছে একটা কিন্তু এমন একটা বিন্দু, মানে এটাকে হচ্ছে অদ্বিতীয় এমন একটা বিন্দু, যে বিন্দুতে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুটার ক্ষেত্রে কিন্তু রৈখিক গতি উৎপন্ন হয়, কিন্তু কোনো আবর্ত গতি থাকবে না। এটাই হচ্ছে কিন্তু ভরকেন্দ্র। তো আগে লিখে দিই তোমাদের, যেমন বস্তুর ভরকেন্দ্র এমন একটি অদ্বিতীয় বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু রৈখিক গতি উৎপন্ন হয়। কোনো আবর্ত গতি থাকে না, ঠিক আছে। এটা হলো কি বস্তুটার ক্ষেত্রে ভরকেন্দ্র। তেমন ধরো আমি একটা বস্তু তোমাদেরকে দেখাই নর্মালি ছবি করে, এখানে একটা ডায়াগ্রাম আমাকে দেখাচ্ছি। দেখো ধরো এটা একটা বস্তু, ঠিক আছে। এবার বস্তুটাই আমি ধরো এখানে স্কেচিং করছি না, তিনটে পয়েন্ট দিচ্ছি। এখানটা একটা পয়েন্ট আছে, মিডল একটা পয়েন্ট আছে, লাস্ট একটা পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্টে ধরো নাম দিচ্ছি এখানে, যে প্রথম পয়েন্ট হচ্ছে এ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বি, তৃতীয় পয়েন্ট হচ্ছে সি, ঠিক আছে। এটা এই সাইডে দিচ্ছি, ধরো এ বি সি। এবার ধরো এটা ব্যাপারটা কীরকম দেখো, ধরো যদি আমি এইখানে বল প্রয়োগ করি, ঠিক আছে, এ বিন্দুতে যদি আমি বলটা প্রয়োগ করি তাহলে কী হবে, দেখো এই বস্তুটা কিন্তু এইদিকে ঘুরে যাবে, ঠিক আছে। এইখানে যদি বলটা প্রয়োগ করো, এবার যদি হঠাৎ করে আমি এই দিকে বল প্রয়োগ করি, ঠিক আছে, ধরো আমি সি বিন্দুতে যদি বল প্রয়োগ করি, তাহলে এখানে যদি এফটা করি তাহলে কী হবে, বস্তুটা কিন্তু এই দিকে বেঁকে যাবে, ঠিক আছে। এবার যদি বি এ যদি আমি বল প্রয়োগ করি, ঠিক আছে, বি বিন্দুতে যদি আমি বল প্রয়োগ করি
এফ, এইটাতে বল প্রয়োগ করলে বস্তুটা কিন্তু ঘুরবে না, এটা ডাইরেক্ট কিন্তু এই দিকে চলে যাবে বস্তুটা, মানে সরণটা কিন্তু সোজাসুজি একটা স্ট্রেট লাইনে হবে। তার মানে কি বস্তুটার ক্ষেত্রে আমি যদি যে কোনো ধরো আমি এ বিন্দুতে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা ঘুরে যাচ্ছে, সি বিন্দুতে বল প্রয়োগ করছি, বস্তুটা ঘুরে যাচ্ছে, বি বিন্দুতে বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটা ঘুরছে না। তার মানে কি আমার বি বিন্দুতে বস্তুটা কিন্তু সেন্টার অফ মাস অবস্থিত আছে, মানে যেহেতু সেন্টার অফ মাসটা ওই বিন্দুতে অবস্থিত, সেহেতু মানে কি ওইখানে আমি যদি বলটা প্রয়োগ করি তাহলে বস্তুর ক্ষেত্রে কী হয়ে যাবে, মানে এই যে বস্তুটা তোমার মানে ওই বি বিন্দুটা কিন্তু সেন্টার অফ মাস হয়ে যাবে, মানে বি বিন্দুতে বস্তুটা বল প্রয়োগ করলে বস্তুটা কিন্তু রৈখিক গতি থাকবে, আবর্ত গতি হবে না। ঠিক আছে, এর জন্য কীরকম ক্যালকুলেশনে দেখো, তার মানে আমি যদি ভরকেন্দ্রটা এবার অন্য একটা যদি তোমাদেরকে একটা ডেফিনেশন বলি, তোমরা যে টর্কের ব্যাপারটা আগে করে থাকবে। টর্ক জিনিসটা কি, টর্ক মানে কি বলের ভ্রামক। ঠিক আছে, এই বলের ভ্রামকটা কি, এই বলে মানে বল ইন্টু ওই যেখানে বলটা প্রয়োগ করছে তার থেকে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে বলের ভ্রামক। এখানে একটা জিনিস হয় কি ভর ভ্রামক। ঠিক আছে, ভর ভ্রামকের ব্যাপারটা কিন্তু এখানে আসবে, ভর ভ্রামক ব্যাপারটা কি, আর ভর ভ্রামকের জন্যই কিন্তু এই বস্তুটার ক্ষেত্রে সেন্টার অফ মাসটা ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, এবার ধরো আমি একটা বস্তু নিচ্ছি, দু সাইডে ধরো এরকম দুটো বস্তু আছে, এটা একটা এটা একটা বস্তু আছে, এটা কি হচ্ছে পরস্পরের সাথে একটা বিন্দু দিয়ে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, ইন্টারকানেক্টেড মানে দেখো এটা হচ্ছে এ মাস, এটা M1 ভরের বস্তু, এটা হচ্ছে বি মাস, এটা হচ্ছে M2 ভরের বস্তু। এবার কি হচ্ছে আমি ধরো এখানে একটা নর্মালি প্লেন বললাম, যেখানে ধরো ওইখানে বস্তুটার ক্ষেত্রে মানে পি বিন্দুতে অবস্থিত ধরলাম, ধরো এখানে একটা বিন্দু এখানে ধরলাম, সেন্টার মাসটা পি বিন্দু। এটা ধরো পি বিন্দু নাম দিলাম, তাহলে এই পি বিন্দুটা যদি সেন্টার অফ মাস হয়, আচ্ছা সেন্টার মাস আমি পি এর জায়গায় আমি সি করলাম, ধরো সি বিন্দু দিলাম সেন্টার অফ মাস, তাহলে এইখান থেকে এটা ডিস্টেন্সটা ধরো এরকম দিলাম যে এই ডিস্টেন্সটা ধরো R1 বলছি। ঠিক আছে, আর ধরো এইখানে এই দিকেটা দিচ্ছি R2, এই ডিস্টেন্সটা হচ্ছে R2, তার মানে সি হচ্ছে সেন্টার অফ মাস। ঠিক আছে, এটা কি ভর কেন্দ্র, আর এইদিকে হচ্ছে কি এ বিন্দুতে বস্তুটা আছে, এইদিকে হচ্ছে বি বিন্দুতে, দুধারে দুটো বস্তু আছে, একটা M1 ভরের বস্তু আছে, M2 ভরের বস্তু আছে। এবারে অ্যাকিউরেট যে সি বিন্দুটা মানে দুটো বস্তুর যদি ভর সমান না হয় তাহলে ওইখানটাতেই যে আমার সেন্টার অফ মাস হবে, মিডিলে কিন্তু সেন্টার অফ মাস হবে না। ঠিক আছে, আমি ছবিটার ক্ষেত্রে আমি একটু সরিয়ে দিই ছবিটা, তো আমি বললাম সেন্টার অফ মাসটা ঠিক এরকম জায়গায় করাবো, আমি এখানে সিটা দিচ্ছি সেন্টার অফ মাস, একটু সাইড চেপে দিচ্ছি, কারণ সেন্টার অফ মাসটা দুটো বস্তুর ভর যদি সমান না হয় তখন সেক্ষেত্রে তো মিডিলে হবে না, সেক্ষেত্রে একটা আরবিট্রারি পয়েন্টের মতো আমি ধরে রাখলাম, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। সেক্ষেত্রে কী হবে সেন্টার মাসটার ক্ষেত্রে দেখো M1 R1 সমান কী হবে M2 R2, এটা হচ্ছে সেন্টার অফ মাস বার করার মেন ফর্মুলা। তার মানে কি বস্তুটার ক্ষেত্রে ধরো যদি এটা M1 R1 ব্যাপারটা কি তোমরা বলের ভ্রামক করেছিলে, নর্মালি বলের ভ্রামক কি প্রযুক্ত বল, মনে করে এরকম একটা অক্ষ আছে। ঠিক আছে, এটা ধরো দরজা আছে, ধরো সবসময় দরজা বলছি, তাহলে এটা ধরো অক্ষটা দরজা। ঠিক আছে, এইটা মনে করো এখানে আমি বলটা প্রয়োগ করছি, এফ বলটা প্রয়োগ করছি এখানে, তাহলে এই এফটা যেখানে প্রয়োগ করছি সেখান থেকে ডিস্টেন্স হতো আর,
তাহলে এফ ইন্টু আমার আরটা হচ্ছে কি বলের ভ্রামক। সেরকম ভর ভ্রামকের ব্যাপারটা কী হবে, ভর ভ্রামক হচ্ছে ভর মানে এই যে এ পয়েন্টে ভরটা আছে, ভরের ভ্রামক এটাকে ভর এম ইন্টু ওই সেন্টার অফ মাস থেকে ভরের ওই ভরটা যেখানে আছে তার ডিস্টেন্স। মানে এখানে যদি আমি বলি m1 ভরের বস্তুটা আছে, r1 ডিস্টেন্স আছে, তাহলে m1 r1টা কি এ যে বস্তুটা আছে তার জন্য ভরের ভ্রামক আছে m1 r1, আর বি বস্তুটার জন্য কী হয়ে যাবে m2 r2। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা বোঝাতে চাইলাম যে ভরকেন্দ্রের দু ধরনের ডেফিনেশন হতে পারে। মানে এরকম হতে পারে যে একটা ধরো ভরকেন্দ্রকে দুভাবে ডিফাইন করা যেতে পারে। ভরকেন্দ্র বলতে এটা বলতে পারি এমন এক বিন্দুকে বোঝায় ভরকেন্দ্র বলতে এমন এক বিন্দুকে বোঝায় যে বিন্দু ভেতর দিয়ে কোনো সমতল অতিক্রম করলে ওই তলের একদিকের ভ্রামক, এই যেমন এটা অপর দিকের ভ্রামকের সঙ্গে সমান, এটা ঠিক আছে, একদিকের ভর ভ্রামক অপর দিকের ভর ভ্রামকের সমান। ঠিক আছে, তার মানে কি এই ধরনের ডেফিনেশন তোমাদের করা যেতে পারে যে একটা ভরকেন্দ্রের ক্ষেত্রে যখন বলবো। এবার ভরকেন্দ্রে যেটা হয় স্থানাঙ্ক নির্ণয়ের ব্যাপারটা আসে। ঠিক আছে, একটা হোল সিস্টেমের ক্ষেত্রে একটা বড় সিস্টেম যার মধ্যে ধরো আরও ছোটো ছোটো ক্ষুদ্র এম ভরের কণা আছে, সেই সিস্টেমটা আমি আঁকছি, সেই সিস্টেমের ক্ষেত্রে হবে ধরো এইখানে আছে এটা, ধরো একটা অক্ষ আমি আঁকলাম, এই অক্ষটা থেকে ধরো একটা ডিস্টেন্স আমি রাখছি, এখানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, নর্মালি একটা আমি অক্ষটা থেকে একটা সেন্টার অফ মানে এখানে অনেকগুলো বস্তু আছে সেরকম একটা সিস্টেম অফ পার্টিকেল কল্পনা করলাম। ধরো এই ডিস্টেন্সটা, এটা ধর m1 ভরে বস্তু আছে, ডিস্টেন্স আছে r1, আবার একটা ধরো m2 ভরে বস্তু আছে, এটা ধরো m2 ভরে বস্তু আছে এখানে,
এটা কত ডিস্টেন্স আছে, R2 ডিস্টেন্স আছে। আবার ধরো এটা M3 ভরের বস্তু আছে, R3 ডিস্টেন্স আছে। তাহলে এবার ব্যাপারটা দেখো, R3 ডিস্টেন্সে যেটা আছে এটা হচ্ছে M4 যদি বলি, তাহলে এটা আমি ধরো বললাম R4 ডিস্টেন্স আছে, ঠিক আছে। এবার R4 ডিস্টেন্সে যদি থাকে, আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের। R4 ডিস্টেন্স আছে ধর, তাহলে টোটাল এই সংস্থার ক্ষেত্রে সেন্টার অফ মাসটা যখন আমি সেন্টার অফ মাসে যখন ডিস্টেন্সটা বার করব, তার মানে কি দেখো ক্যালকুলেট করব, আর আমি বললাম সিএম সেন্টার অফ মাস সমান কী হবে দেখো, M1 ভরের জন্য কী হয়ে যাবে, ধরো আমি একটা বললাম এরকম বস্তুর ক্ষেত্রে একটা পুরো সংস্থা আমি বলে দিচ্ছি তোমাদের, যেটা এটা কী ধরনের সংস্থা। তোরা মনে করি এখানে একটা জড় বস্তু, মনে করি এটা সি, বা এখানে আমি বললাম ওয়াই, পুরো একটা দিলাম, এই পুরো এই জড় বস্তুটা পুরো সিস্টেম পার্টিকেলটার নাম হচ্ছে সি। মনে করি ওয়াই একটি জড় বস্তু যা M1 M2 M3 M4 কোণা দিয়ে গঠিত। ঠিক আছে, কণাগুলির ভর যথাক্রমে আচ্ছা আমি ভরটা তোমাদেরকে করে দিলাম, দূরত্বটা লিখব M1 ভরের কণা দিয়ে গঠিত, কণাগুলির অক্ষ থেকে দূরত্ব যথাক্রমে ধরো R1 R2 R3 R4। তাহলে আমরা এখানে বার করব, দেখো মোট ভর কত, মোট ভর সমান কী হবে, মোট ভর তো আমি এম দিয়ে যদি প্রকাশ করি, ক্যাপিটাল এম সমান কী হবে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। ঠিক আছে, মোট ভরটা এত। এবার মোট ভর যদি M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 যদি হয়, তখন সেক্ষেত্রে তোমরা দেখো এবার ডিস্টেন্সটা কত আছে, R1 R2 ডিস্টেন্স আছে। তাহলে এবার আমি যদি ভর ভ্রামকটা, এবার RCMটা ক্যালকুলেট করছি, ভর ভ্রামক বা ওটা করছি, দেখো RCM আমি এখানে ধরলাম, ধরো একটা সেন্টার অফ মাস, যেটা গোটা বস্তুটার মধ্যে যে সেন্টার অফ মাসটা আছে সেটা ধরো আমি বললাম R ডিস্টেন্সে আছে, আর এটা সেন্টার অফ মাসটা ক্যাপিটাল এম দিলাম, এখানে আছে ধরো। তাহলে সেই ক্ষেত্রে RCM মানে ওই আরটা RCM এটা কী হবে, M1 R1 প্লাস M2 R2 M3 R3 প্লাস M4 R4 বাই নিচে মোট ভর। তাহলে এটা কী হবে, M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3
প্লাস M4R4 বাই M1 M2 M3 M4, ঠিক আছে। এই চারটা ফল। এবার যদি তোমরা এইখানে সামেশন দিয়ে করতে চাও পুরো ব্যাপারটাকে, RCM এর ব্যাপারটা, তাহলে RCM সমান কী হবে, সামেশন অফ MI RI বাই সামেশন অফ MI, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কাজে লাগবে তখন ম্যাথামেটিক্স পড়ার সময়। ঠিক আছে। এবার দেখো এইখানে, এবার ধরো দুটো বস্তু ক্ষেত্রে যদি এক্স অক্ষ বরাবর যদি স্থানাঙ্ক বার করি, ঠিক আছে, মানে ধরো ত্রিমাত্রিক দেশে আমি বলছি, ত্রিমাত্রিক ভরকেন্দ্রের স্থানাঙ্ক এবার কী হবে দেখো, যদি আমি বলে দিই যে একটা এম ভরের কণা এই ডিস্টেন্সে থাকে, মানে এই অবস্থানে থাকে x1 y1 z1, M2 ভরের কণা x2 y2 z2। এবার ধরো এখানে যদি দুটো কণা থাকে তাহলে কী হবে, M1 x1, তাহলে M3, এবং যদি থাকে তাহলে x3 y3 z3, ঠিক আছে। যদি বলি M4 ভরের কণা x4 y4 z4 ডিস্টেন্সে থাকে, তাহলে তখন কী হবে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে করে দেবে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কত হবে, M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 বাই M4 x4, এটি কী হবে, বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। কারণ এটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক যদি বলি আমি XCM, তাহলে আমি XCM সমান এটা হবে, y অক্ষ করলে কী হবে, y অক্ষে ভরকেন্দ্রের স্থানাঙ্ক YCM সমান কী হবে, M1 y1 প্লাস M2 y2 প্লাস M3 y3 প্লাস M4 y4 বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। এবার জেড অক্ষে ভরকেন্দ্রের স্থানাঙ্ক ZCM সমান কি হবে, M1 Z1 M2 Z2 M3 Z3 M4 Z4 বাই নিচে কী করবে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস
এম ফোর। তার মানে কি যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলি ডাইরেক্টলি কত হবে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স সিএম কমা ওয়াই সিএম কমা জেড সিএম। এবার যা ক্যালকুলেট করে আসবে তোমাদের সেটা হবে তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, এবার ধরো এরকম একটা অঙ্ক আমি দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার যে ভরকেন্দ্র আমি যদি বলি মূল বিন্দুতে অবস্থান করে, তখন সেক্ষেত্রে কী হবে, সামেশন অফ এমআর এবং এমআই আর আই যেটা সেটা 0 হয়ে যাবে যদি ভরকেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করে। তাহলে কোশ্চেনটা দিচ্ছি দেখো, কোশ্চেন 1, তিনটি বস্তু কোণা ভর যথাক্রমে 1 কেজি, 2 কেজি আর 3 কেজি। ঠিক আছে, তিনটে বস্তু কোণা পরপর আছে। তিনটি ভরের স্থানাঙ্ক যথাক্রমে, ধরো একটার জন্য কী হবে আমি বললাম এরকম, একটা 1,2,3 আর একটা ধরো বললাম 3,1,2 আরেকজনকে বললাম 1,1,2। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত, কী করে বার করবো এটা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 8 সিএম। আগে প্রথমে এক্স সিএম বার করতে হবে তোমাকে, এক্স সিএম। তাহলে এই মানটা কত, 1 ইন্টু 1 প্লাস m1 x1 প্লাস m2 x2, 2 ইন্টু x2 মানে কত 3 প্লাস এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা z1, এটা হচ্ছে x2, এটা y2, এটা z2, এটা হচ্ছে x3, এটা y3, এটা z3। ঠিক আছে, আমি লিখে নিলাম সুবিধার জন্য। দেখো x1 আর এটা কি, এখানে হচ্ছে কি এটাকে m1, এটা m2, এটা m3 এখানে। তাহলে ঠিক হবে, মানটা ধরো বসাচ্ছি আমি এখানে। তাহলে 1 এখানে 1 ক্রস 1 প্লাস 2 ইন্টু ক্রস দিচ্ছি আমি, ডট দিয়ে দিচ্ছি, এটা গুণের আকার কিন্তু, ঠিক আছে এগুলো গুণ কিন্তু গুণের টাইপ। 1 m1 r1 m2 m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, m3 মানে হচ্ছে 3, x3 মানে হচ্ছে যে 1। ঠিক আছে, বাই নিচে m1 প্লাস m2 প্লাস m3, 1 প্লাস 2 প্লাস 3, কারণ টোটাল কত হচ্ছে 1 প্লাস 3 দ্বিগুণ হচ্ছে, আচ্ছা এখানে দেখো 3 আছে প্রথমে, 6 ডাইরেক্ট, এটা 3 আর এখানে লাস্টে দেখো দেওয়া আছে 1, তাহলে এটা হচ্ছে 3। তাহলে টোটাল কত হচ্ছে, এটা বাই 3 4 5 রেখে 6, তাহলে এটা স্থানাঙ্ক হয়ে যাচ্ছে
6 আর 3 9 একে 10/6। এবার যদি বলে ওয়াই সিএমটা কত, একইভাবে ওয়াই সিএম কত, M1 Y1, Y1 এর মানটা কত, Y এর মান হচ্ছে 2, ঠিক আছে, প্লাস M2 Y2, M2 Y2 প্লাস M3 Y3 বাই নিচে 1 প্লাস 3 আর 2 5, আর 6, আমি ডাইরেক্ট 6 লিখে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে 2 প্লাস 2 প্লাস 3/6, 5 দিয়ে 7/6। আর যদি ZCM বলি, ZCM কত হবে, এটা হয়ে যাবে দেখো M1 Z1 তার মানে হচ্ছে 1 × 3 প্লাস M2 Z2, M2 × Z2 মানে হচ্ছে 2 প্লাস M3 Z3, M3 দেখো 3 আছে, কিন্তু Z3 মান দেখো 2 আছে, বাই নিচে 6 লিখে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে 3 প্লাস 4 প্লাস 6, প্রথমে হচ্ছে 3, তারপর 4, তারপর 6, বাই নিচে 6, 4 আর 6 10, 1 আর 13, 13/6। তাহলে আমি বলি স্থানাঙ্কটা, তোমরা এগুলো একবার মিলিয়ে দেখে নেবে যে এখানে যে পয়েন্টগুলো যেগুলো আছে, কারণ এখানে 3টে পয়েন্ট দিলে কী হয়, অনেকের ক্ষেত্রে গুনতে ভুল হয়ে যায়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে একটা সমস্যা, এই জন্য আস্তে আস্তে এগুলো করতে হয়। যদি দুটো থাকে তাহলে সুবিধা হয়, অতগুলো রাশি থাকে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে, স্থানাঙ্কটা কত হবে 10,6/7, 7/6, এটা হচ্ছে 13/6 ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তিনটে জিনিস। এবার ধরো নর্মালি একটা অঙ্ক দিচ্ছি, যেটার ক্ষেত্রে একটা ত্রিভুজের ব্যাপার দিয়ে দিচ্ছি। একটি 50 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষকোণে একশো কেজি, 150 কেজি, 200 কেজি ভর আছে। বস্তু সংস্থাটি ভরকেন্দ্র নির্ণয় করো, মানে স্থানাঙ্কটা আর কি, অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন আছে। এবার ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি নর্মালি ধরতে চাই যেরকম তিনটে ডিস্টেন্স আছে তোমাদের, সেক্ষেত্রে তোমরা ফার্স্টে কী করবে, পয়েন্টগুলো বার করে নেবে যে ডিস্টেন্সে আছে। একটা আমি মানে করে নিচ্ছি, বোধহয় একটা লেখচিত্র করে নিচ্ছি, সেই লেখচিত্রে ত্রিভুজটা ধরবো। ওদের একটা ত্রিভুজ নিচ্ছি এটার ক্ষেত্রে, ধরো একটা ত্রিভুজটা আছে, এই দিকটা হচ্ছে ধরো এক্স আছে, এটা ধরো ওয়াই, ঠিক আছে। এবার ডিস্টেন্স কীরকম বলে দেওয়া আছে, তিনটে বিন্দু ধরো এ বি সি, তাহলে তিনটে বিন্দুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্টেন্স কত, 50 মিটার করে, এটা 50, এটা 50, এটা 50,
ঠিক আছে। এবার তিনটে বিন্দুর আগে তোমাকে প্রথমত হচ্ছে যদি স্থানাঙ্কটা বার করে নিতে পারো সব থেকে সুবিধা হয়, কারণ স্থানাঙ্ক থেকে করতে গেলে সব থেকে ইজি হবে জিনিসটা। স্থানাঙ্ক থেকে করতে গেলে তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে 0,0, এই পয়েন্টটি কী হবে বি পয়েন্টের স্থানাঙ্ক কী হবে 50 মিটার গেছে এক্স অক্ষ বরাবর, তাহলে 50,0। আর সি পয়েন্টের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে, কারণ সি পয়েন্টটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ওপরের ডিস্টেন্স অ্যাকচুয়ালি কনফার্ম পাচ্ছ যে এটা 50, ঠিক আছে। এইখানে এবার 50 অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা 50, তাহলে ওপরের সি থেকে মানে বি পয়েন্ট থেকে সি এর যে ডাইরেক্ট ডিস্টেন্সটা এইটা কত হবে, ধরো এটার ক্ষেত্রে আমি বললাম এই ডিস্টেন্সটা কত হবে, ধরো নর্মালি আমি একটা ডিস্টেন্স এমনি আঁকছি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা, ঠিক আছে, এই যে এই বিন্দুটার নাম দিলাম আমি ও, ঠিক আছে। ও আর সি এর মধ্যে এই ডিস্টেন্সটা কত হবে, ধরো এইদিকে হাফ মানে যদি আমি ধরি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই দিকেটা কত হবে 25 সেন্টিমিটার। তাহলে এবার যদি ও সিটা বার করতে চাই তাহলে ও সিটা কত হবে √, মানে 50 মাইনাস 25 অতিভুজের অ্যাকচুয়ালি যদি √50 স্কোয়ার করতে হবে, 50 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, তখন আমি এটা কত করতে পারি এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা লাগাতে পারি, মানে 50 প্লাস 25, আর এটা হচ্ছে 50 মাইনাস 25 মানে 25 করে দিচ্ছি, তারপর হচ্ছে √75 মাইনাস 25, তার মানে ঠিক হচ্ছে দেখো 25 ইন্টু 3 গুণিত 25, তখন এটা হয়ে যাচ্ছে 25√3, 25√3 যে মানটা আছে তাহলে এই মানটা 25√3 মিটার হয়ে যাচ্ছে, এখানে মান 25√3 মিটার। তাহলে ও সিটা কত আসছে, ও সি সমান এখানে আসছে 25√3 এত মিটার। তাহলে এটার ক্ষেত্রে মানটা যদি আমি বসাই তাহলে সি এর মানটা আসছে 25,25√3 এটা আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এক্স কী হবে, এক্স সিএম সমান হয়ে যাবে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3